আজকের হচ্ছে এটা ওয়েদার, এটা হচ্ছে আজকের ওয়েদার। আর আমাদের ওয়েদার হচ্ছে এটা। আর আমরা হচ্ছে আজকে বেরিয়ে পড়লাম, অনেক ঝগড়া ভাই। সকালে উঠে একদম 5টা থেকে অনেক ঝামেলা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। কোথায় যাব, কালকে একটা জায়গা চয়েস করে রেখেছি যে এখানে আমরা যাব, তারপর আর হলো না, ওর জন্য হয়নি। ওটার জন্য পুরো একদম ক্যাচাল দুজনের মধ্যে। তারপরে এখন সিলেক্ট হলো আর একটা জায়গা, আর এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। কি করে এখন শেয়ার করব তোমাদের সাথে। চলো গিয়েই তোমাদেরকে বলতেছি যে কোথায় যাচ্ছি। হুট করে জায়গাটা সিলেক্ট করা হলো, হুট করে রেডি হয়ে গেছে। अब तू कैसे मैं जीऊंगा तेरे बिना, सीने में जो धड़कने हैं तेरे नाम पे चले हैं, कैसे मैं जीऊंगा तेरे बिना। তো ফাইনালি চলে আসছি আমরা তোস্তা কন্ট্রোল রুম। ও পাহাড়টা সেই সুন্দর লাগতেছে রে। একবার জলটা কিভাবে আসতেছে, হ্যাঁ ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে আসছি। আর আজকের ওয়েদারটা একদম খুব সুন্দর। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি গজলডোবাতে। তো আমার তো সেকেন্ড টাইম, একবার আমি দিদির সাথে আসছিলাম, দিদি জাম্বুর সাথে, আর সেকেন্ড টাইম এর সাথে, আর এর ফার্স্ট টাইম। সো এখন এই জায়গাটা যে আমরা এনজয় করতেছি না, একদম খুব দুর্দান্ত আর এত সুন্দর। আর ভয়ও লাগতেছে, সামনে আছে আমাদের হচ্ছে কি বলবো যে তিস্তার যেখানে হচ্ছে মেন ব্রিজ আর কি, যেখান থেকে জল ছাড়া হয়। তো সেই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে একটু একটু করে জল ছাড়া হচ্ছে, সেই সিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা জাস্ট মাত্রই পৌঁছলাম এখানে, আর এখানের ওয়েদার জাস্ট ওয়াও, এত সুন্দর লাগতেছে না। শিলিগুড়িতে আজকে প্রচন্ড গরম, বাট এখানে এসে একদম ঠান্ডা, একদম মানে এরকম মনে হচ্ছে না যে এখানে গরম আছে দিন বা কিছু, শুধু হাওয়া আসছে আর একদম চারিপাশটা একদম মানে কি বলবো। আর আমাদের সামনে আছে পাহাড়। সো চলো তোমরাও এনজয় করো। অনেকদিন থেকে দূরে কোথাও যাওয়া হয় না, ঘোরার ভিডিও আপলোডও করা হয় না। সো আজকে হঠাৎ করেই চলে আসলাম। আর আমিও সারপ্রাইজ যে আমি কি বলবো, একটা অব্দিও জানতাম না যে এখানে আসবো। ইভেন ও জানে না, হঠাৎ করে প্ল্যান হলো, অন্য জায়গায় যাওয়ার আমাদের কথা ছিল। সো এখানেই চলে আসলাম। তো চলো বেশি ভাট বকবো না, কোনো কথা বলছি না। সো আমরা আসার পরেই এখানে আর কি জাস্ট আইসে আমি মাকে ফোনটা করলাম যে মা দেখো, আমার মার এই জায়গাটাতে আসার খুব ইচ্ছা। যাই হোক, থার্ড টাইম যখন আসবো তখন আমি মাকে নিয়ে আসার চেষ্টা করব। সো মাকেই আমি ভিডিও কলটা করলাম। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানের দৃশ্য, তোমরাও দেখো। সো এটা হচ্ছে এই যে তিস্তা ব্যারেজ বা গজলডোবা আর কি। তো এই জায়গা থেকে জল ছাড়া হচ্ছে একটু একটু করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকেই কিন্তু জল ছাড়া হচ্ছে একটু একটু করে। আর যখন এখানে জল ভর্তি হয়ে যায়, পুরো চারিদিকটা কিন্তু জলে জল হয়ে যায়, একদম বিশাল। আর এই ব্রিজটা কিন্তু অনেকটা দূর, মানে হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে আছে আর কি।
মানে লাস্ট এন্ডিংটা অনেক দূরে আছে এখানে। হেঁটে যেতে প্রায় 20 মিনিটের বেশি হয়তো লাগতে পারে। যাইনি, বাইকেই এসেছিলাম ফার্স্ট টাইম। তো আমরা এখন যাব এই দিকটাতে, এই দিকটাতে যাব। দেখো জল যে সামনের দিকটাতে ছাড়ছে না, এই দিকটাতে জলটা দেখো, জাস্ট দেখো শুধু। ওই মোবাইল পড়ে যাবে ভাই, করিস না। মাগো এটা একটা বন্ধ, হ্যাঁ হ্যাঁ খুলছে, হালকা একটু খুলছে। এই যে জল বেরোচ্ছে। আর এখানে অনেক কয়টা এরকম আছে, কি এটাকে কি বলে, বাঁধ বলে না জানি না, গেট বলে, গেট। তো এটা শুধু এখানে যতগুলো আছে এতগুলোর মধ্যে শুধু একটা ছাড়া হয়েছে, একটারই জল এরকম। ও দুইটা চালু আছে, না 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 তিনটা, তিনটা, ইয়েস তিনটা চালু আছে। আর প্রত্যেকটা যদি চালু করে দেয় না একদম সব ইসে হয়ে যাবে বাবা, শরীরের লোম গুলো আমার ইয়ে হয়ে যাচ্ছে, সে ভয় লাগে। হ্যাঁ এটারই জল না, ওই ওই যে, ওই যে। এই দিকটাতে রয়ে গেল ব্রিজ, আর এই দিকটাতে এখানে হচ্ছে অনেক ফাস্টফুডের দোকান আছে। সামনের বার আমি আসছিলাম, চলো। এখানে মনে হয় বাজারও বসে মনে হয়, হ্যাঁ শাক সবজি সব বেরোচ্ছে। মাই গড, আর এইখানে তোমরা সবকিছু পাবে, চলো দেখাচ্ছি আমি এদিকে। এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে একদম। ও কাঁঠাল গুলো দেখো না, সেই সুন্দর কাঁঠাল। কাঁঠাল বেরোচ্ছে। এটা কি দেখো না, লঙ্কা দেখো, এই যে লঙ্কা দেখো, কি সুন্দর সুন্দর লঙ্কা। এখানে হয়তো বাজার টেপড়াই বসে। মরুচ, এটাকে বলে টেপড়াই মরুচ। এটা কি করছো, এটা কচু নিয়ে যাবো তো বাড়ির জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ওই যাও যাও যাচ্ছি। এখানে সব ধরনের মাছ, কাঁকড়া, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সামনের বার যখন আসছিলাম ওই দিকটাতে যাইনি, এখন আমি ওই দিকটাতে যাবো। আচ্ছা এটা কি, শোনো না, আমি কি বলি, হ্যাঁ দীঘা দীঘা ফিল করতেছে না? হ্যাঁ এখানে কাকা আছে, দেখি দাও। আসো এদিকে আসো। ওই যে দেখো তোমার বেস্ট ফ্রেন্ড। এখানে কি নাই ভাই, দীঘার ফিল হয়ে যাবে এখানে, শুধু 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 চর্ক নাই, এটাই প্রবলেম। দারু নাই, চেঙ্গে কি করে সমস্ত কিছু ভাই। চলো না সামনে। ভাই প্রচন্ড রৌদ্র উঠেছে এখানে, ইউটিউবার না এখন আমাদের, গিলতে যাবো, আমাদের গিলতে। ইউটিউবার লোক আগে এখানে আসছে, তো তো আমাদের ইউটিউবার লোক এখানে আগে আসছে, তো কি করে এই দোকানটাতে খাইছিলাম, তো এখন এই দোকানটাতেই যাবো, চলো। হ্যাঁ সেরাত জায়গায়, তারপরে কি খাবো বলো? তোমার হিসু হয়েছে নাকি, ওইদিকে জায়গা আছে? কি করে চলো চলো, এখানে খাইতে আমরা চলে আসছি, এই হোটেলটাতে ঢুকছিলাম। তুমি তাও, তুমি আগের বার আসছো, আমি ফার্স্ট টাইম আসছি। এই ফার্স্ট টাইম এ নিয়ে দুবার আসলো, আর আমি ফার্স্ট টাইম আসছি, জানি এই না কেমন হবে দোকানটাতেই রান্না। ঢুকছিলাম, তো সামনে আরেকটা এখানে হোটেল আছে ভাতের। আমরা দুটো। যেহেতু এত দূর থেকে এসেছি, তো আমরা অন্য কিছু এখানে খাবো না, আর আমার এমনিতেও পছন্দ না।
তো ভাতই খাবো। সকালে চলে যাই দিকে আমার সিনে কখন এখানে একদম মানে কি বলবো, ছোট ছোট মাছ থেকে শুরু করে বড় বড় মাছ, সব রকমের কাঁকড়া, গলদা, চিংড়ি সমস্ত কিছু ফ্রাই ওইদিকে পাওয়া যায়, সমস্ত কিছু। চিড়ি না তো আমার তো একদম ভালো লাগে না, আর স্মেলটা একদম আস্তে আস্তে একদম শরীরটা খালি এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কি খাবে তো ওই দিক থেকে দেন আমরা চলে আসলাম, কথার মাঝখানে কথা বলবা না। তো এখন আমরা চলে আসলাম, এখন আমরা এখানে ভাতই খাবো। আরো অনেক কিছুই দোকান আছে, তো যেহেতু আমরা কোনো ভাত খাওয়া দাওয়া করে বেরোইনি, আর এখানে ভাবছিলাম যে একটু লেট করেই ফিরবো, তাই তো একটু লেট করে ফিরবো। সো একটু টিকে থাকার জন্য এনার্জির জন্য। মুখ দিয়ে আওয়াজ আসতেছে না, ওর আওয়াজ নাকি মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ভাতের জন্য। Then আমরা এখন এখানে ভাত খাবো। ভাত খেয়ে দেই কি আর ভাগ্যিস যে ওয়েদারটা এখন ভালো আছে, তাই আমরা এখানে টিকে থাকতে পারবো। এরকম কেন করো ছাড়লাম না। এখন হচ্ছে তার জন্য আমরা একটু লেটেই যাব, যেহেতু ওখানে গরমটা একটু কমই আছে। গরম থাকলে বেশিক্ষণ টিকে থাকা একদম। খেয়ে দে তুমি ওকে ঠিক আছে, যা বলতিস বলো কি খাবে বলে দাও এই যে এখানে ভাত চলে এসেছে আমাদের, ভেজ। তুমি যায় না কি খাবা তুমি অর্ডার করে নাও। যে আমাদের ভাত, ডাল, পাপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, আর এখানে একটা সবজি দিয়েছে। নরমালের মধ্যে একদম ঠিক আছে। এই যে আমাদের চিকেন চলে আসলো, একটাই চিকেন নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। আমি কি বলি বড় বড় কাঁকড়া, মাছ, বাপরে বাপ, আমার ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও। ভাবলা এগুলা। দীঘা দীঘা ফিল হচ্ছে দীঘা মন্দারমণি। তাই ইয়ে হয়ে যাবে। এখানে বিক্রি হচ্ছে মাছ, এই দেখো, দেশি মাছ, তাজা তাজা মাছ, সব একদম তাজা মাছ। আর ওদিকে পিঠা ভাজছে। ওইটা কি গাড়ি? ট্রাক্টর গাড়ি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি যাবো না। বাড়ি যাবো না দাদা, ঘুরতে আসছি অনেক দূর থেকে। এই যেখানে আছে আমলক্ষী রে, আমার ফেভারিট জিনিস ছিল। খাবা নাও, আমি আমলকি খাই না। এই যে হচ্ছে তিস্তা ব্যারেজ। এখন আমরা এই দিকটা থেকে খাওয়া দাওয়া করে আসলাম, ফার্স্টে এই দিকটা আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। করে আসলাম। এবার যাব আমরা এই দিকটাতে। উনি এখন আমাকে দেখাচ্ছে আর আমি তো পুরো পোজ দিয়ে চলো। ছোটবেলা এইটা হচ্ছে পুরানা ব্রিজ হয়তো, হ্যাঁ এটা পুরানা ব্রিজ। এই নদীটা দেখতে দেখতে আমরা আসলাম না। ইয়েস দেখো কেমন জল ছাড়ছে। মা গো, পাহাড়ে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জল খালি দেখো। এদিকে শুধু আছে, কিন্তু ওই দিকটাতে দেখো ভাই, শিউরে উঠা শরীরের অবস্থা আমার। এই যে আমাদের সুন্দর গজল টোবা, এটা ব্রিজটা। চলো চলো। তোমারি সঙ্গ ব্যাস। ওই যে দাদা দেখো আমাদের গজলডোবার নতুন ব্রিজ, গন্ধবস্তাল এটা আছে। জাস্ট আজকে উদ্বোধন করে আসলাম। তুমি যদি আমাকে ভালোবাসো, হ্যাঁ, তাহলে ওই ব্রিজটা কিনে নেবো আমি, ঠিক আছে? তাহলে তুমি ওই যে মাঝখান, আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে ওই ব্রিজটা কিনে নেবো, ঠিক আছে? যাও। আর কিনে দিছি, এই যে প্রপার্টিটা এই দেন না, ফুলটা দেখতে এত সুন্দর, হ্যাঁ কিন্তু বাজে গন্ধ ওঠে। ম্যাম 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 এদিকে দেখো না, তোমাকে না আমি দূর থেকে লক্ষ্য করতেছিলাম। হ্যাঁ
কি? তোমাকে আমি দূর থেকে দেখতেছিলাম তো, তোমার ড্রেসটা খুব সুন্দর লাগতেছে, তোমার এই ড্রেসে গজি গজি ভাব লাগতেছে, এর জন্য তোমাকে আমি প্রপোজ করতেছি, আমি তোমাকে ভালোবাসি রে। আসলে আমার হাজবেন্ড আছে, আচ্ছা আচ্ছা, তো আমি তোমার হাজবেন্ড আছে, হাজবেন্ড তো আমি। আসলে আসলে আমিও তোমাকে অনেকক্ষণ থেকেই দেখতেছিলাম, হ্যাঁ, মনে হচ্ছে হাজবেন্ড। অ্যাকসেপ্ট করবো, কিন্তু হাজবেন্ড যেন দেখতে না পারে। হ্যাঁ? আসো, এবার আমি তোমাকে দেখাচ্ছি গজলডোবার আরেকটা পিকনিক স্পট। সুন্দর জায়গা। এই দিকটাতে যায়, ওটা এই দিকটাতে যায়। আর ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন আমি এখানে কত মানে ফেব্রুয়ারি 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 জানুয়ারি বা মার্চে, এই 3টা মাসের মধ্যে যে কোনো একটা মাসে আসছিলাম। তো এখানে এসে আমি ঘোড়াতে উঠতে চাইছিলাম, ওটাতে উঠতে পারিনি আমি ফার্স্ট টাইমে। ঘোড়াতে? আর এইখানে ইসেও আছে, নৌকো আছে। তো চলো আজকে আমি নৌকোতে উঠবো যদি থাকে। चलिए मैम साहब बोलिए तो, मैम साहब बोला तो चलिए, चला चलिए बोले तो चलिए। हरिण हरिण ওই যে দেখো হরিণ। এই দিকটাতে যায়, আর এই দিকটাতে হয়তো শিলিগুড়ি যাওয়া যায় হয়তো। ওটা দিয়ে বিচটা যাওয়া যায়। ও সরি, ব্রিজ যাওয়া যায়। আমি রং ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনাদেরকে। ফুচকা হবে? হ্যাঁ? ঠিক আছে। হাই, এই যে এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। কি করে তোর বেস্ট ফ্রেন্ডকে চিনতে পারছিস না? কতদিন পর দেখা হলো বন্ধুর সাথে। তো ফাইনালি আমরা চলে আসলাম। তোমার মুখে রোদ্দুর পড়ছে। বলো, কিছু বলবো তো বলো। না ভালো হয় না, দেখি না। তো পিছনটা আমাদের দেখছো তোমরা, যে একদম পুরো একদম খোলা জায়গার। তিস্তা নদীটা পুরোটাই দেখা যাচ্ছে এদিকে, আর ওই যে পাহাড় এদিকে দেখা যাচ্ছে, আর রোদ। তো রোদ হয়েছে তো কি হয়েছে, আমাদের ছাতা আছে, ছাতা জিন্দাবাদ। এখন ছাতা দিয়ে আমরা ওইদিকে যাব। ও বাবা, ছাতাটাকে বাঙালি না, বাঙালি সবকিছু আগে সবকিছু ভেবে নেয়। না, আমি আগে এত বুদ্ধিমান ছিলাম না, যখন থেকে এর সাথে রিলেশনে আসছি তখন থেকে একটু বুদ্ধি হয়েছে। টাকার বললাম না, হাঁটুতে বুদ্ধি ছিল আগে, এখন মাথায় ব্রেনটে চলে আসছে, তাই না? আগে হাঁটুতে ছিল, এখন ব্রেনটে চলে আসছে। হ্যাঁ এই যেটা হচ্ছে নৌকা ঘাট, এটা হচ্ছে নৌকা। এদিক দিয়ে নিয়ে যাবে, এদিক দিয়ে নিয়ে যাবে, এদিক দিয়ে ঘুরে রাউন্ড নিয়ে চলে আসবে। চলো, কুমির সুমি সব এক রাউন্ড কত টাকা বলো তো? কুমির দেখাবে, 200 তিমি টাকা। মাছ, কুমির দেখাবে, তিমি মাছ দেখাবে, রুই মাছ দেখাবে, ডলফিন দেখাবে। বাঙ্গাল মাছ দেখাবে, ডলফিন দেখাবে, তারপরে হচ্ছে ইসে দেখাবে, কি যেন পুঁটি মাছ দেখাবে। জলপুরি দেখাবে। পুঁটি জল- মাছ দেখাবে। বাহ, এখানকার জিনিসটা দেখো, এবার জলটা কিভাবে ঢেউ মারতেছে। হ্যাঁ, ওখানে কুমির আছে। কুমির তো এই যে সামনে আমার দাঁড়া গেছে, কুমির, এই যে কুমিরের খাবার। নাও একটা আইসক্রিম নাও, আর আমি আমুল কুল খাবো। আইসক্রিম খাবো তোমার। আইসক্রিম দিও তো, ওই আইসক্রিম দিও তো। রুকি যাও, খাও। না, তোমার আইসক্রিমটা দিবা কিন্তু। ওটা তো তাহলে যাবে না। আমার ছাতাটা আছে না? চকোবারটা দিবে, চকোবার। ওটা যদি খেলাম ভেঙে দিয়েছে পুরো। আমুল কুলটা দিছে, ঠান্ডা নাই। এখানে জলও কিনলাম, জলটাও ঠান্ডা নাই। কিন্তু হাত ধোয়ার জল প্রচুর ঠান্ডা। একদিন দাও। আফ্রিকান হয়ে যাব এমনিতে, যদিও আমি ভালোই। বাটা যাওয়া সেই সুন্দর লাগছে। ও ভাই, পাহাড়টা জাস্ট দেখো। কম দামি মোবাইল তো, ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না, তো চোখের সামনে একদম যা ফিল হচ্ছে না। নাও। মালটা একা হচ্ছে। পড়লো কি বানা দিছে এটাও? মাউন্টেন ডিউ, এটা খেয়ে আমি এখন ভিডিও বানাবো। একটা আমুল কুল নিয়ে নিয়েছি, ও আইসক্রিম।
আমার লুকটা এই ব্যাগটা খারাপ করে দিয়েছে। তো গাইস এখন আমি লুকটা চেঞ্জ করে নেবো। ঢেল ঢেল দিও না রে। এ কোথায় ঢেল দাও তুমি? নদীতে। পাগলা টাগলা নাকি রে তুমি রে? কেন? ব্রেন শট হলে তোমার যে মাথা যা হয়, মানে মূর্খ মতো নদীতে কেন মানুষ যায়? নদী পরিষ্কার জিনিসটা জন্য মারা ফেলে। देखो फिर আরে ওটা তো আসতেছে বন্যা না। तो इसका बात छोड़ दो, बच रहा है ये सब। তো এটাই হচ্ছে। তো এটাই হচ্ছে আর কি কি বলবো বলো তো, শোনো আমি জীবনের পার্ট পার্ট হয় না, তো এই পার্ট গুলো তো তো কি ও বলবো? না পাহাড় দেখতে স্যার বলছে তো তো আমার চোখের সামনে এত সুন্দর জায়গা, এত আর সুন্দর এত সুন্দর জায়গাতে একটা বর আসি, থাকতে ও আমাকে না দেখে এত পাহাড় সুন্দর বর দেখতেছে। আমার। তো যাই হোক, তুমি ये আমাকে सब দেখবা না। ये सब किस्मत वालों को ही পাহাড়ে मिलता কিছু है। নাই, পাহাড়ে কিছু নাই। सुनो ना, তুমি ये আমাকে सब দেখবা। किस्मत वालों को ही मिलता है। तो मैं तो किस्मत वालों नहीं हूँ, मैं वालों वाली नहीं। हूँ। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে জীবনে অনেক কিছু হবে, জীবনে সমস্ত কিছু মানে খারাপ টাইম উল্টা আসবে, পাল্টা ভালো হয়ে time যাবে, আসবে, তারপর ভালো উল্টো হয়ে সময় যাবে আসবে, একদম। খারাপ সময় আসবে, এনা তেনা সমস্ত কিছু হবে, কিন্তু সঠিক সময় সঠিক মানুষটার সাথে থাকতে হবে, সবকিছু অ্যাডজাস্ট করতে হবে। এই দেখো না, যেমন সকালবেলা ও আর আমারই একদম প্রচুর ঝগড়া একদম আমি যাবো না এরকম হয়ে বাজারে। গেছিল, এরকম হয়ে গেছিল। তারপর তো আমি আবার একটা কথাই বলতে চাই যে সময় সব সময় একই থাকে না, এটা সবার ক্ষেত্রেই। আমাদের ভালো ভালো মন্দ আহ, এগুলো মিলেই কিন্তু, তো ভালো মন্দ মিলেই সবকিছু হয়। যেমন একটা মানুষের দিক থেকেও সেম, একটা মানুষ কিন্তু প্রপারলি একদম ভালো একদম ভালো হয় না, বা একদম খারাপ হয়। একদম খারাপও হয় না। হ্যাঁ হয়, যেমন ও। যাই হোক, ফান করলাম। তো ভালো মন্দ দুটো মিলেই হয় একটা মানুষ। তো আমি জানি না আমি কি বলতে চাচ্ছি, কারণ অনেক খুশি হয়েছি আজকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসছে আমার ও বর। মানে কথা বলবে সবসময় না, প্রত্যেকদিন ডিউটি ও হচ্ছে কথা বলবে না, প্লাস পাহাড় বারবার দেখতেছে আর ওদিকে মানে ভিতরে মানে ইমাজিন করতেছে এই কথাটা বলবো, ওদিকে দেখতেছে আর সবকিছু ভুলে যাচ্ছে যে কি তো বলবো। যাই হোক, থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর একটা জায়গাতে দেওয়ার আনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এগুলোই হচ্ছে জীবনের মেমোরিজ থাকবে, যখন বুড়ো বুড়ি হয়ে যাব আমরা এগুলোই দেখবো। তার জন্যই আর কি সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু শেয়ার করা, আর তোমাদের আপনাদের সবার জন্যই আর কি টুকটাক এরকম ভিডিও ফটো পোস্ট করতে থাকি, যাতে আমরা এটা ধরো একদিন কালে হলেও এই আইডিটা সার্চ করে দেখতে পারি যে যে না, আমরা এখানে হ্যাঁ ছিলাম। মোবাইল সে তো ধরো ফটো স্টোরেজ ফুল হয়ে যায়, সেগুলো আমরা ডিলিট করে দিই। যেমন আমারই এখন মোবাইলে বর্তমানে হচ্ছে বেশি ফটো ভিডিও নেই, তো আপলোড করা থাকলে আর কি সেটা পরেও 7-8 বছর পরেও দেখা যায় আর কি। তো এটাই, যাই হোক, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা এনজয় করছি, এগুলোর ফটো ভিডিও তুলছি, এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। আর আমি সত্যি অনেক খুশি যে এরকম একটা সুন্দর জায়গাতে নিয়ে আসো। আমি আজকে যখন 1টা বাজে তখনও পর্যন্ত আমি শিওর ছিলাম না, বা ও শিওর ছিল না যে হুট এখানে করে আনবে, প্ল্যান হলো চলো। বাট আজকে আমি অফ চলে ছিল যাবো। যে ও আমাকে নিয়ে আসবেই, কিন্তু এখানেই যে তা না, বাট অন্যখানে যাওয়ার কথা ছিল পাশেই। তো আমি শুনে বলছিলাম যে না যাবো না, তারপরে সার্চ করার পর যখন আমরা খোঁজ খবর নিলাম তখন দেখলাম যে ওই যে জায়গাটাতে ও নিয়ে যাওয়ার কথা ছিল ওটা বন্ধ। তো মন খারাপ হয়ে গেল আমার, কি করব। দেন তারপরে এই যে গজলডোবা ও আমাকে নিয়ে আসলো, আর ভীষণ first time- সুন্দর একটা জায়গা। আমার ফার্স্ট টাইম ও নিয়ে দুবার আসছো। ওর ফার্স্ট টাইম, আর যারা এখনো আসেনি অবশ্যই আসবে এখানে। আর খুব সুন্দর জায়গা। খুব সুন্দর, সত্যি মানে খুব বাইরে যে সুন্দর। আমরা যেখানে থাকি ওখানে এতটা গরম, আর এখানে একদম গরম তোমাকে ফিল করতে দিবে না। যেখানে আমি এত- সামনের বার যখন আসছিলাম জানো, তখনও এরকমই ওয়েদার ছিল, পুরো ঠান্ডা, একদম। কত আর ওই সুন্দর। ব্রিজটাতে গেলে তো আরো পুরো একদম তো ঠান্ডাই ঠান্ডা থাকে। যাওয়ার আগে আমি ওই ব্রিজটাতে আবার যাবো একটু ফিল নেওয়ার জন্য। তো আমি এখন এদিকটাতে আসছিলাম, সুন্দর জায়গা, তো খুব ভালো লাগলো। তো ততক্ষণে তোমরা আর কি সিনেমাটিকে এখানের কিছু দৃশ্য দেখো আর কি। आजमा रहा मुझे क्यों अभी जा कहीं से, अब तू कैसे मैं जीऊंगा तेरे बिना। हाँ, सीने में जो धड़कने हैं तेरे नाम पे चले हैं, कैसे मैं जीऊंगा तेरे बिना।
सांसें चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना हमदवा मेरे। তো আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম, আমার এনার হচ্ছে সেকেন্ড টাইম। তো আমার যতটুকু মানে ফার্স্ট টাইম এসে যতটুকু আমি দেখলাম, মানে প্রকৃতি এতটা সুন্দর হয়, এখানে না আসলে তোমরা একদম বুঝতে পারবে না। মানে চারিদিকে যে যাচ্ছে গাড়িতে করে যাচ্ছে, সামনে দিয়ে গাড়িতে যাচ্ছে, তো যে যাচ্ছে মানে ক্যামেরা ওপেন 100% ওপেন থাকবেই ক্যামেরা। মানে এত সুন্দর জায়গা, আর পিছনে মানে একদম যা লাগতেছে না পিছনটা, ও খুব সুন্দর লাগতেছে। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতির মধ্যে এত সুন্দর আমার একটা বউ আছে সুন্দর, একটু ভালো করে দেওয়াটা আরো ভালো লাগবে। কত সুন্দর ওয়েদার আর কত সুন্দর বউ। কাশ এক কাপ চা আর তোমার সাথে একটু পয়সা আর এটা ডায়লগ মারার জন্য বলতেছে চা তো খায় না। চা আমি খাই না। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দেবো, কারণ আমাদের সময় নাই। না আমি এখন যাব 6টা বাজে। না আমি এখন যাব না। ঠিক আছে, তুমি যাবো না, আমি চলে যাই। আর আমার একটা জিনিস হয়েছে, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আজকে। আমি দেখাবো। না আমি বলি আগে, আমি দেখাবো। ঘোরার উদ্দেশ্যে আজকে আমরা ঘোরার উদ্দেশ্যে আসছি। সীতারামে এই যে আমার জুতা, এটা কখন খুলে যাবে কোনো ঠিক নেই, তো দেরি করে যা হয়। এখন আমাকে জুতা কিনতে লাগবে ভাই, জুতা এখানে চলে খালি পেয়ে যাইতে লাগবে। যাও একদিনই তো যাবা। जो भी लिखा है जिया है, हाँ जिया है। তো এখন বাজে 6টা, এখনো আমরা এখানে আছি। এখনের ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেল। এই দিকটাতে মনে হচ্ছে এরকম যে বৃষ্টি পড়তেছে ওই দিকে দূরে। আর এদিকে তো সূর্য বাবা কোথায় গেছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। একটু আগে প্রচণ্ড রোদ ছিল। ওই দিকটাতে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমাদের আজকে সারাদিনের কাজ কমপ্লিট, ঘোরা টোরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন তো আমরা এখান থেকে চলে যাব। দিনটাকে খুব এনজয় করছি। পিছনে একদম অন্ধকার হয়ে গেল, সূর্যটা এখন মানে সূর্য যতক্ষণ না ডুবলো অতক্ষণই আমরা ছিলাম। সূর্য ডুবে গেলো, এখন আমরা চলে যাবো এখান থেকে। যাই হোক, আজকে দিনটা এরকম করে কাটা গেলো। এবার নেক্সট টাইম যখন আসবো তখন মাকে নিয়ে আসবো। আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। সূর্য ডোবা পর্যন্ত দেখলাম আমরা, এখন অন্ধকার হয়ে যাচ্ছে, আর থাকবো না, চলে যাবো এখন শিলিগুড়ি। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে আমাদের কাজের জীবন, তাই না? কালকে থেকে আমাদের আবার কাজের জীবন চালু হয়ে যাবে। তো যাই হোক, এরকম করে আবার ব্রেক করে আসবো। কি বলবো না, কোথায় কোথায় খালি আছে। কি করে বাড়ি যাচ্ছি, আচ্ছা না কি বললা তুমি? বৃষ্টি পড়তেছে, পুরো হাওয়া, আর ওখানে দাঁড়ায় আছে, পুরো বৃষ্টি পড়তেছে রে। কি করে